বিয়ের পর একটা মেয়ে সবচাইতে আপন বেশি ভাবেন কাকে জানেন? তার হাজবেন্ডকে। শুধু আপন নয়, তার যে বাবা আছে, তাকে জন্ম দিয়েছেন, তাকে লালন পালন করেছেন, তারপর বিয়ে দেন, সেই মানুষটার থেকেও বেশি আপন ভাবে তার হাজবেন্ডকে। বিয়ের পর একটা মেয়ে ভাবেন যে এই মানুষটার সাথে সারাটা জীবন আমাকে থাকতে হবে, যে কারণে সবচেয়ে বেশি বিশ্বাস করেন তার হাজবেন্ডকে। তবে একটা কথা কি, বিয়ের পর প্রত্যেকটা মেয়ে যে ভালো থাকেন সেটা কিন্তু নয়। কোনো না কোনো সাইড থেকে একটা মেয়ে আনহ্যাপি থাকেন। তার মধ্যে একটা কথা বলে রাখি, আমি একটা মানুষ, আমি কোনোভাবেই চাইবো না যে আমার বডিতে কোনো ধরনের রোগ ব্যাধি হোক। আল্লাহর কাছে কখনো এটা আমি চাইবো না। আমি অলওয়েজ ভালো থাকার চেষ্টা করব। যদি বিয়ের পর কোনো মেয়ের কোনো সমস্যা দেখা দেয়, আপনারা কি জানেন তার আশেপাশের যে আপন মানুষগুলো আছেন না, শুধু আপন মানুষ নয়, যাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, তার হাজবেন্ড, সেই মানুষটাও একটা সময় চোখ উল্টায় ফেলে, তার নিজের আসল রূপটা দেখা। বলছি কোনো এক বোনের জীবনের কথা, যিনি কিছুক্ষণ আগে তার নিজের গল্পটা আমার কাছে শেয়ার করেছেন। বিয়ের পর তার খুব ভালোই যাচ্ছিল দিনকাল, ছোট্ট একটা ফুটফুটে বেবি হয় তার কোলে, ভালোই যাচ্ছিল তার সংসার, সবাই তাকে খুবই আদর যত্ন করতেন। কিন্তু কোনো এক কারণবশত তিনি স্ট্রোক করেন। স্ট্রোকের পরে তার নিজের বডিতে একটা সমস্যা দেখা দেয়। সেই সমস্যার জেরে তার নিজের আপন মানুষগুলা যারা আছেন কাছে, প্রত্যেকটা মানুষের আসল রূপ তিনি দেখতে পেয়েছেন। শুধু শ্বশুর শাশুড়ি নয়, তার নিজের হাজবেন্ড। একটা মেয়ে সবচাইতে বেশি অসহায় নিজেকে কখন ভাবে জানেন? যখন তার প্রিয় মানুষ, যাকে বিশ্বাস করে সারাটা জীবন থাকবে বলে তার বাড়িতে চলে আসেন, সেই মানুষটা তাকে রেখে অন্য কাউকে বিয়ে করবেন এমন সিদ্ধান্ত নেয়। তিনি অসুস্থ হয়ে পড়েছেন, যে কারণে তার শ্বশুর শাশুড়ি সবাই তার হাজবেন্ডকে ফোর্স করতেছেন তুমি বিয়ে করো। ইভেন একটা সময় যে মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, সেই মানুষটাও বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। আমি আসলে একটা কথা বলতে চাই, শুধু এই বোনের জীবনে যেমন হয়েছে সেটা কিন্তু না। খোঁজ নিলে দেখা যাবে এমন হাজারো পরিবার আছে, যেমন পরিবারের মধ্যে অনেক হাজারো মেয়ে আছেন অসহায় হয়ে পড়ে আছেন। বিবেক দিয়ে একটাবার চিন্তা করেন না ভাই, আপনি আপনি আপনার স্ত্রীর একটু সমস্যা হয়েছে বলে তাকে ছেড়ে এখন অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছেন। আচ্ছা, কেউ কি কখনো নিজের ইচ্ছাকৃত ভাবে চায় যে তিনি অসুস্থ হয়ে পড়েন? এটা কিন্তু কেউ চায় না। হতেও তো পারতো ভাই, আপনিও তো স্ট্রোক করতে পারতেন, বা আপনার এই স্ট্রোকের কারণে আপনি নিজে অসুস্থ হয়ে পড়তেন। তখন কি আপনার যে স্ত্রীটা আছেন তিনি কি আপনাকে ছেড়ে চলে যেত? কখনোই না ভাই। একটা মেয়ে সেটা কোনোদিনই পারে। তাহলে আজকে কেন ভাই? ও আপনি পুরুষ বলে সে অন্যের বাড়ির মেয়ে, তাই? আসলে আমি এগুলো যদি বলি না আপনাদের কাছে, আমি ভালো থাকতে পারবো না, আমি জানি। তবে উচিত কথা আমি সবসময় বলে যাব, সবসময় বলে যাব। ভাবুন তো একটাবার, আপনার বোনকে যখন আপনি বিয়ে দিবেন, বিয়ে দেওয়ার পর আপনার বোনে এমন কোনো সমস্যায় পড়ে, তখন তার হাজবেন্ড যদি এমন কিছু করার সিদ্ধান্ত করেন, তখন আপনি কি করবেন? আসলে ভাই, একটাবার বিবেকটা দিয়ে চিন্তা করেন ভাই, যে মানুষটা আপনাকে বিশ্বাস করেন, আপনাকে আপন ভাবেন, আপনার সাথে সারাটা জীবন থাকবে বলে নিজের মা বাবা সবাইকে ছেড়ে চলে এসেছেন, ইভেন একটা বাচ্চাও হয়েছে, আজকে তার অসহায়তার সুযোগ আপনি নিচ্ছেন। আপনি কি ভাবছেন আপনি ভালো থাকতে পারবেন? হয়তো আপনি বিয়ে করবেন, এমনও তো হইতে পারে বিয়ের পর আপনি নিজেও এমন একটা সমস্যায় পড়বেন, আর যেই মেয়েটাকে বিয়ে করবেন দ্বিতীয়বার, সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে, তখন আপনি কি করবেন? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।